50 ওভারের ম্যাচে নারী জাতীয় দল 38 ওভারেই অল আউট। 100-র নিচে 94 রানে অল আউট হয়ে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে 87 রানের বড় ব্যবধানে হেরেছেন জ্যোতি মারুফারা, তাও আবার অনূর্ধ্ব 15 কিশোর দলের কাছে। প্রথমে ব্যাট করে 8 উইকেটে 181 রান তোলে অনূর্ধ্ব 15 দল। 50 অনূর্ধ্ব 15 দলের ইনিংসে সর্বোচ্চ 46 রান করেন বাইজিদ বোস্তামি, 44 রান করেন আফজাল হোসেন। লড়াকু মানসিকতায় চ্যালেঞ্জিং টোটাল পায় কিশোররা। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ ইসমা শারমিনের কল্যাণে। ওপেনিং পার্টনারশিপে আসে 50 রান, কিন্তু এরপরই ছন্দপতন। 50 থেকে 53 এই 3 রানের মধ্যে 4 উইকেট খুইয়ে ফেলেন জ্যোতিরা। 2 ওপেনার ছাড়াও এই 4 উইকেটের দুটি ছিল নিগার সুলতানা জ্যোতি ও মুর্শিদা খাতুন হ্যাপিরো। এই বিপর্যয় কাটিয়ে তুলতে দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করতে পারেননি কেউই। একের পর এক উইকেট হারিয়ে 94 রানে অল আউট নারী দল। প্রথম 50 বাদ দিলে বাকি 44 রান তুলতেই 10 উইকেট হারিয়েছে জ্যোতিরা। সর্বোচ্চ 21 রান আসে অতিরিক্ত খাতে। 20 রান করেন শারমিন সুলতানা। 2 ওপেনার ছাড়া 2 অঙ্কের রান করেছেন সুমাইয়া আক্তার ও ঋতুমণি। উইমেন্স চ্যালেঞ্জ কাপে দারুণ জয়ে যাত্রা শুরুর পর দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ নারী লাল দল। বিশ্বকাপে যাওয়ার আগে স্পষ্ট হয়েছে টাইগ্রেসদের ব্যাটিং এর দুরবস্থা। কিশোরদের বোলিং এ যদি এমন অবস্থা হয়, বিশ্ব আসরে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখা কঠিন। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য মূলত আয়োজন করা হয়েছে এই চ্যালেঞ্জ কাপ, যেখানে বিসিবি লাল দল ও বিসিবি সবুজ দলে ভাগ হয়ে খেলছেন দেশের নারী ক্রিকেটাররা। আর টুর্নামেন্টের তৃতীয় দল অনূর্ধ্ব 15 দল। নারী লাল দলকে হারিয়ে সিরিজে চমক দিয়েছে কিশোররা। জ্যোতি সুতারদের ব্যাটিং এর বাজে অবস্থা দীর্ঘদিন ধরে। বিসিবির সব আয়োজন লিটন শান্তদের ঘিরে, অথচ নারী দল বিশ্বকাপে খেলবে তার প্রস্তুতি হিসেবে শক্ত প্রতিপক্ষ না এনে নিজেদের মধ্যে ভাগ হয়ে আর কিশোরদের নিয়ে সিরিজ আয়োজন করলেই প্রস্তুত হওয়া যায়। বিশ্বমঞ্চে এমন ভঙ্গুর ব্যাটিং লাইন আপ দিয়ে টিকে থাকা মুশকিল। ভারত ও শ্রীলঙ্কায় সাফল্য পেতে ব্যাটারদের জ্বলে উঠতে হবে, না হলে আরেকটি হতাশার গল্প লিখতে হবে বিশ্বকাপে। অতীতের মতো শূন্য হাতে ফিরতে হবে ভারত ও শ্রীলঙ্কা থেকে।